আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ফ্রি আছি এই আর কি। আরও কিছু অ্যাড করলে মনে করি যে কিছু তথ্য আপগ্রেডেড হলো এবং সবাই আস্তে আস্তে বুঝতে সক্ষম হবে। তাছাড়া আমি হয়তো এখন আছি বাড়িতে, আমারও তো প্ল্যান আছে যে চিটাগাং যাব, ঢাকা যাব। এনিওয়ে, গতকালকে যে ইয়েটে করেছিলাম, এই যে 2026 সালের পার্লামেন্টারি নির্বাচন আগে 2026 সালের ফেব্রুয়ারিতে যে পার্লামেন্ট নির্বাচন হলো বাংলাদেশে, এটার পূর্বেই, বেশ পূর্বেই 2025 সালের মিডলে বা সেপ্টেম্বরের দিকে হতে পারে, এই চিটাংয়ের যে 4 জন বায়েজিদের বায়েজিদ হলো ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মনে তার বাড়ি। আমাদের সাথে ওই মিস্ত্রিপাড়া লাল মসজিদের উল্টো দিকে 5তলা বিল্ডিংয়ে ছিল। তার ভাই জাকির গাড়ির ব্যবসা করত এই আগ্রাবাদের দিকে, এবং বায়েজিদের বড় ভাই জাকির ব্রাহ্মণবাড়িয়া এক্স্যাক্টলি কোথায় আমি জানি না, সরাইল কিনা জানি না। আচ্ছা, পরের হলো চৌধুরী। আসলে চৌধুরীর আগে কি নাম তা জানি না। চৌধুরী চট্টগ্রামের মাঝিরঘাট ওই সিটি কলেজের পাশে তার বাড়িটা থাকতে পারে, তার বাড়িটা সেখানেই আমি জানি। তো চৌধুরী মিস্ত্রিপাড়া এখানে দীর্ঘকাল স্টেশনারি দোকানদার ছিলেন, শপকিপার ছিলেন। আমি তার কাস্টমার ছিলাম, সেই জন্যই তো যে তার সাথে যাদেরকে দিয়েছে তাদের সাথে আমার রিলেশন কী ছিল এবং কেমন সম্পর্ক ছিল, কেমনভাবে সময় কাটিয়েছি, সেই জন্যই তো ওদেরকে এনেছে। নাও এতজনকে একের পর এক আমি প্লট করলাম, অর্থাৎ ব্রেইনে এনে এক জায়গায় রাখতেছি বা স্মরণ করতেছি, অন্যরা দেখতেছে, কিন্তু সেগুলোর ক্ষেত্রে করে নাই। পার্টিকুলার এই বায়েজিদ চৌধুরী দুজনের জন্য করলো, এবং দুজন লেডিস চক্ষু বিশেষজ্ঞ মিস্টার মনিরুজ্জামান, ওনার নামটা মনে হচ্ছে আমার, মনিরুজ্জামান সাহেব। দেওয়ানহাটে তখন একটা চক্ষু ছিল, হসপিটাল ছিল ওই দেওয়ানহাট থেকে দিকে যাইতে, নামটা ভুলে গিয়েছি। তো ওনার ওয়াইফ, নাম তো আমি জানি না আর কি, ওনার ওয়াইফকে যখন মাথায় আনলাম ঠিক তখনই ফ্লাশ করলো। এবং চট্টগ্রাম কলেজের সেই মেয়ে আমাদের সাথে যে অনার্স ফার্স্ট ইয়ারে ছিল কিছুদিন, পরবর্তীতে আমি দেখি নাই। এই 4 জন ইম্পর্টেন্ট। তাহলে বি দিয়ে ব্রাদার, আমার ভাই, সি দিয়ে আমি মনে করি। তাহলে 2 লেডি দিয়ে কি? ওই যে ডাক্তারের ওয়াইফ হয়তো আমার মা, আর চট্টগ্রাম কলেজে অনার্সে যে সেটা হলো আমার ফিয়ান্সে। আমি এই 4 জনকেই পাই। কোন জায়গাটায় আমার যে ইমপ্লান্ট করেছে ওখানে 60% ওই 4 জনকে পাই। আচ্ছা, তারপরে যে ঢাকায় যে জামিল এবং স্বপন, যে দিয়ে কি পাই? জামিল স্বপন তো ঠিক আছে, আরও তো যে হতে পারে, আরও এস হতে পারে, হ্যাঁ, জামশেদ হতে পারে। কথা হলো এটি হতে পারে, কিন্তু আমার সাথে কার সম্পর্ক ছিল? আমার অতীত সময়কে নিয়ে না তাদেরকে এনেছে। তাদের সাথে আমার কি সম্পর্ক ছিল? জামিলের সাথে আমার সম্পর্ক ছিল, আমার অফিসে তার আসা যাওয়া ছিল, সে একটা অফিসে কর্মরত ছিল, এবং তখন আমি তার থেকে ওই যে শিট আনতাম কম্পিউটার থেকে, যে বিভিন্ন মানুষের জন্য করেছে, আপিল করেছে, কিছু নমুনা এনেছি আর কি। তো জামিলের সাথে আমার সম্পর্ক ছিল, এই হলো জামিল। আর স্বপন, উনি আমার ফ্ল্যাটমেট ছিলেন, ওয়ান অফ মাই ফ্ল্যাটমেটস। শান্তিবাগের ভিতরে বাজারে একটা বাসায় ছিলাম। এই
আস্তে একটু কথা বলো, একটু ওইদিকে সরে কাজ করো। আচ্ছা, তাহলে জুনিয়র সিনিয়র খালি এভাবে হবে। স্মল যে ছোট্ট জায়গাটা, এটা অন্য প্লট, এই 4টা এক প্লট। আর সেটা ধরেন আমি যে জামাত বলেছি, জামাত তো আওয়ামী লীগ তো নাই, তাহলে আওয়ামী লীগ জামাত ধরবেন আপনারা। আওয়ামী লীগ কোন দিকে খেললো? তাহলে আওয়ামী লীগ কি 4 জনের সাথেই খেললো? কিছু আওয়ামী লীগ জামাতের সাথে আছে কিনা সেটা তো আমি জানার কথা না, গোয়েন্দারা ভালো জানে এবং মানুষ ভালো জানে, পলিটিশিয়ানরা ভালো জানার কথা। এনিওয়ে, সরি। তো জুনিয়র বলতে যে 10% কাবার্ড সেক্সের ঘর, যেটা যেটা আগুন দিয়ে কাবার্ড হয়েছে সেটা। আর সিনিয়র বলতে যেটা ব্ল্যাঙ্ক। তো জুনিয়র বলতে কাবার্ড, এটা আমাকে বোঝায়। সিনিয়র বলতে খালি যেটা, খালি ঘরটা যেটা সেক্সের, সেটা আমার মাকে বোঝাচ্ছে। তাহলে সেখানে আমি এবং আমার মা আছি, আমার ভাই নেই। আর 4 জনের এখানে আমার ভাই কামরুল ভাইকে রাখছে। তাহলে সেটা সেই নির্বাচনের জন্যই ছিল, সবটা একসাথে থাকে না। কারণ নির্বাচনের পরে এখানে যেরকম আওয়ামী লীগ চলে যাওয়ার পর নতুন নতুন গোয়েন্দা আসছে, ইন্টেলিজেন্স আসছে অত্র এলাকায়, আগেরগুলো নাই। তারা কি কোথায় চলে গেছে, লুকে গেছে। তো এটা ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন। আর আমি আসলে যখন কথা বলতে লাগি, আমার ভিতরে অনেক কথা বলে। এই যে 2টা থ্রেট মারি দিছে, তোরে নিয়ে নিবে, অমুক নিয়ে নেবে, এটা হাম্বল লীগ বেশি বলে, মায়ের খুব বেশি বলে। তাদেরকে জুতা দিয়ে মারবেন আপনারা প্রয়োজনে, রাস্তা এবং পথে ঘাটে। মানুষকে এত কষ্ট দিচ্ছে জুতা দিয়ে, অন্য কিছু না। মানুষের টিট ফর টেট, ভদ্রতার কোনো দাম নাই এই সমাজে, অনেক হয়েছে। লোকজন কম মারা যায় নাই, বাংলাদেশে কত মারা গেছে এটার একটা হিসাব দরকার। শুধু যে টাকা বাইরে নিছে মামলা হচ্ছে তা কিন্তু নয়। জুতা দিয়ে রাস্তায় পিটাপিটি করলে বাইরে গেলে ঠিক হয়ে যাবে। আর কিছু ইন্টেলিজেন্স ডিজার্ভ, সাম ইন্টেলিজেন্সেস ডিজার্ভ ইট। আপনারা রেহাই দিবেন না ওদেরকে, দেখবেন সত্য অটোমেটিকলি বের হবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো, তাহলে এটা আমি মোটামুটি বোঝাতে সক্ষম হয়েছি। কারণ এটা আগেরই নির্বাচন হলো, সেই দিলে তো দিল যে তো প্রায় 1 বছর চলে আসছে। দিস ইজ দ্য মান্থ অফ অগাস্ট, সামনের মাস সেপ্টেম্বর। আমি তো গ্যাস করলাম যে সেপ্টেম্বর 2025-এ দিয়েছে। এনিওয়ে, কালকে রাত থেকে আমাকে আন্ডার কোয়ালিটি, ঘুমের থেকে উঠছি আন্ডার কোয়ালিটি। ওই যে কালকে গ্রহের কথা একটা বলেছি, আরে ভাই ইংলিশ দেশে পড়েছি, ব্যাচেলর ডিগ্রি তো একটা নিয়েছি, LLB তো নিয়েছি, ডিগ্রিটা তো আছে। আইএলস আমি যখন করেছি ওয়েস্টমিনিস্টার ইউনিভার্সিটিতে করেছি, মিডলসেক্স ইউনিভার্সিটিতে করেছি। কারণ রিকোয়ারমেন্ট ছিল প্রতি সেকশনে 7.5 লাগবে। 7.5 সাবজেক্ট ছিল না, 2টাতে 6.5 ছিল। আর রিডিংয়ে আমার 7 আসে নাই, তারপরে অ্যাকসেপ্টেড হয়েছে। কারণ ওভারঅল 7.5 আসে। ওভারঅল স্পিকিংয়ে 7.5 ছিল ওয়েস্টমিনিস্টার ইউনিভার্সিটিতে যখন আইএলস নিয়েছি, তারা আইএলস করায়। আমি বাংলাদেশে যখন করেছি বেশ কয়েকবার করে, অনেক সময় স্যাটিসফ্যাক্টরি ব্যান্ডেজ করতে আসে না। আমি ফুলের রোডে করেছি, একবার একটু টেস্ট করার জন্য চিটাঙে আইএলস সেন্টার করেছি। I would speak in English. If they keep me stopping, then how shall I continue speaking in English? Or how can I show my fluency? আমার ফ্লুয়েন্সি তো পড়ে গেছে, কারণ আমি এত বছর ধরে I couldn't speak in English with people. I couldn't listen. আমার একটা টিভি নাই, টিভিটা পর্যন্ত বন্ধ। আমি প্রিন্ট করতাম, এই প্রিন্টের পর্যন্ত বন্ধ করে দিয়েছে গোয়েন্দারা, আমাকে ফেলে দিচ্ছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার বানাচ্ছে। আর আজকালকে এটা একটু জোরালো হয়েছে, তারেক জিয়া এই, আমি সেটি এখন বলবো না, তোমাকে ওইটা হইতে হবে। I really don't have any interest to go with them. That's the reality. আর আন্ডার কোয়ালিটি মানে এটা বলার লগে লগে আমার এক বন্ধু চট্টগ্রাম কলেজে অনার্স পড়তাম আমরা, এই যে আমি তো দেখি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এখনও রয়ে গেছেন। আসলে বিএনপিও কখন কী করে জানি না, টিভিতে একটা দেখি, পরবর্তী দেখি যে এটার আসেনি। এই যে সালাউদ্দিন আহমেদ সাহেব, ওনার বাড়ি
আমি তো জানি পেকুয়া। তো সেই পেকুয়ার ছেলে সাব্বির ইকবাল সুমন, জয়েন্ট সেক্রেটারি, হেলথ মিনিস্ট্রিতে আছে, আমারই ক্লাসমেট। ওই চট্টগ্রামে, আমি যখন চট্টগ্রাম কলেজে পড়তাম, আমি এক বাসায় টিউশনি করতাম। তা আমি ছোট বাচ্চা দুটাকে পড়াতাম, ওরা ইংলিশ মিডিয়ামে পড়তো। একটা ডক্টর খাস্তগিরি, বড় মেয়েটা খাস্তগিরি পড়তো, ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়তো, ইংলিশ মিডিয়ামে। এখন ওদের ছেলে বড় একটা আছে জাহিদ, ওই মহসিন কলেজে পড়ে ইন্টারে। তোর ইয়ে লাগবে, ম্যাথসের টিচার লাগবে, ইন্টার পড়ে। আমি সাব্বির ইকবাল রে নিয়ে আসছি, সাব্বির চলো এক জায়গায় পড়াবা, তুমি টিউশনি করবা, আমাকে মাসে এত দেয়, তোমাকে এত দেয়। তো সাব্বির গেল, সাব্বির তো কোয়ালিফাইড, তাকে আমি স্যালুট করি, সব দিকে কোয়ালিফাইড, ক্লাসেও ছিল কোয়ালিফাইড। এই সাব্বির আজকে হেলথ মিনিস্ট্রিতে জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছে, পেকুয়ার ছেলে। তো সাব্বিরের ছবি এটা হঠাৎ করে মারে। সাব্বির ইয়াতে থাকেন, সাব্বিরের বাসায় এই সরকারি আবাসন কর্মকর্তা কর্মচারীদের যেখানে এই যে রাষ্ট্র অর্থনীতি কলেজের উল্টো দিকেই ঠিক, আমি সেখানে বেশ কয়েকবারই গিয়েছি, গত মাসেও আমি গিয়েছি। তার বাচ্চাগুলো পর্যন্ত আমার সাথে খুবই ক্লোজ। সাব্বির ইকবালের সাথে আমাকে লাগিয়ে দিতে চায়, এটা তো ওরা ইন্টারেস্ট পায়। কেন? আমাদের তো কখনো কিছু হয়নি। সাব্বির নোজ মি অ্যান্ড আই নোজ হিম টু ওয়েল। লাগিয়ে দিতে চায় মানে, আরে সাব্বির তো হি ইজ সুপারিয়র টু মি অ্যান্ড দেয়ার ইজ নো ডাউট। আমি তো ছোটো হয়ে যাবো, ইয়ে হয়ে যাবো, আমার মধ্যে ওই জিনিসগুলো আসে না, এবং জীবনে কখনো ওই রকম কিছু করি নাই। কারণ চিটাং কলেজের পোলামাইনও আমাকে চিনে, ঢাকা কলেজের পোলামাইনও আমাকে চিনে। তো ঢাকা কলেজের পোলামাইন ঢাকা ইউনিভার্সিটির অধীনে পড়তো কয়জন? 10 জন 12 জন। তারা সেখানে অনার্স করছে, আমি আরেক জায়গা থেকে অনার্স করে আসছি। এখন তো তারা তাদের ভালো পজিশন আছে। তো প্রতিদিন মাথায় যে বগুড়ায় কেন এই পিঙ্ক গাড়ি নামলো তারেক জিয়ার এলাকায়, তো বগুড়া নামলো কারণ বগুড়া আজিজুল হক কলেজের ছাত্র ছিল আমার এক বন্ধু, সে এখন মনে হয় কানাডায় থাকে, বাবু। সে ঢাকা কলেজে ভালো একজন ছিল আর কি। আর যারা ছিল, এই যে জাহাঙ্গীর যে ফার্স্ট ক্লাস পাইছে আমাদের মাস্টার্সে, ঢাকা কলেজে একজনই ফার্স্ট ক্লাস পাইছে, আমার ফার্স্ট ক্লাস ছিল না। কারণ জাহাঙ্গীর থিসিসটা যাই করছে ওই যে ল্যাবেডে, ওর থিওরিটিক্যালে আমার হাইয়েস্ট নাম্বার, কিন্তু প্র্যাকটিক্যালে আমার একদম 2-3 জনের আগে আছে, এত নিচে। আর জাহাঙ্গীর হাইয়েস্ট নাম্বার পাইছে ওই যে ল্যাবেডে যাই প্র্যাকটিক্যাল করছে। প্র্যাকটিক্যাল অনেক সময় এখানে করা যায়, ডিপার্টমেন্ট পরীক্ষা আসলে একটু প্র্যাকটিক্যালে দৌড়াদৌড়ি করে। ঢাকা কলেজে যারা পড়ছে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বোটানি, জুলজি, তারা বুঝতে পারে। তা আমি সেদিকে যাব না। আমি আসলে গ্রহ নিয়ে একটা মন্তব্য করেছি। আমরা তো ছোটোকাল থেকে জানি যে সৌরজগৎ সোলার সিস্টেম পড়াইছে, এটা বাচ্চাদের জিনিস। খালি আমাদেরকে বাংলাদেশের মানচিত্র আঁকা ছিল বেশি, যে 10-এ 7-এর নিচে পাইলেই মাইক হাত পাঠতে হতো, একদম মানে খুব কনসেন্ট্রেশন দিতে হতো। আমার মনে হয় এই ছেলেদেরকে দিয়ে সোলার সিস্টেম, এই যে মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই 9টা তো আমরা জানি সবাই, এটা ছোটোকালের পড়া। আমি নয় বলেছি যে আমাদের আর্থের পিছনে মার্স হবে, মার্সের পরে জুপিটার হবে। আর বলেছি এগুলো তো পাপ দেখানো, গুগলেও দেখলে ইমেজ পাওয়া যায়। আমিও কত ফোর্স করেছি অতীতে সোলার সিস্টেম কারণ এটা এমন একটা জিনিস। জিওগ্রাফিতে আছে কি প্রথমে যে সোলার সিস্টেম, আমরা তো এরকম কেমিস্ট্রি বলতে গেলে প্রথমে পিরিয়ডিক টেবিল নিয়ে আসি, তো ভূগোল, জিওগ্রাফি কথা বললে সোলার সিস্টেমে আগে আসে, আর ফিজিক্সও এখান থেকেই সব কিছু, তারপর আস্তে আস্তে আর অন্য কিছুতে গেছে। তো এখন ঘটনা হলো আন্ডার কোয়ালিটি বলে আমি আমারটা বলেছি যে সূর্যের দিকে থাকলে দিন, সূর্যের অপোজিটে থাকলে শ্যাডো বা রাত হয়। কত তারাও তো দেখা যায়, যে আমাদের পৃথিবীর একটা গ্রহ, মঙ্গলের, মার্সের 2টা গ্রহ, জুপিটারের
আগে 9টা জানতাম, 12টা গ্রহ জানি, সেটানের 12টা গ্রহ জানি, এছাড়াও তো আরও নতুন নতুন কত কিছু আছে। সব কিছু তো এত কিছু বলার দরকার নেই। তো যে মানুষ থাকতে হবে, মানুষ থাকতে পারবে, মানুষ থাকতে হলে তো সেরকম উপযোগী হতে হবে যে অন্ধকারের সময় যদি গ্রহ না থাকে, মানে উপগ্রহ না থাকে, মুন না থাকে, স্যাটেলাইট, ন্যাচারাল স্যাটেলাইট যেটাকে বলা যায়, সেটা না থাকলে তো অন্ধকারে আপনি চলবেন কি করে? আপনি চিন্তা করেন তো, আমাদের চাঁদ যদি অন্ধকারে না থাকতো কি হতো? তো এটার আন্ডার কোয়ালিটি বলে। আরে আমি ভুল বললে আপনি সুন্দরভাবে পড়েন, রাইটলি পড়েন, খালি খালি ভুল খুঁজেন না। ভুল খুঁজতে খুঁজতে শেষ হয়ে গেছেন। ওই আল্লাহ ইঙ্গিত দেয় যে হাসিনার এটা যে ইয়ে হয়েছে, যে ভার্ডিক্ট আসছে কোর্ট থেকে, ওইটা হবে, ওইটাই কন্টিনিউ থাকবে। এরপরে জানি আমার মনে হয় আমি 72টারের টপ ফ্লোরে ছিলাম তখন, আমার আত্মাটা হঠাৎ আমার মনে হচ্ছে ওটা আল্লাহ। কারণ মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই যে এটা কি অ্যাডাম নাকি গড দ্য ফাদার। আমার মনে হয়েছে ওই জুপিটার থেকেই আল্লাহ আমাকে এই ইঙ্গিতটা দিয়েছেন, কারণ এত বেশি টর্চার করতেছিল। আওয়ামী লীগ সত্য স্বীকার করে নিলে তো ভালো। আমি কি কারোর পক্ষে বিপক্ষে বলতেছি? কথা যখন বলি সব দিকে তো যায়। আর যখন কালকে গড দ্য ফাদারকে লিখলাম, ওনাকে অ্যাড্রেস করে, যে ওন্ট ইউ টেক অ্যাকশন এগেনিস্ট গড এডাম, এটা কেমন লাগে আপনাদের? বোঝেন আমাকে? কিন্তু গড এডাম এমন ইয়া রাখেন নাই। আমার কাছে কতবার আসছেন, কতভাবে আমাকে হেল্প করছেন, কিন্তু মানুষের বাচ্চাগুলো কি করে? আমার ভাই একজন গেছে, ও আমার কামরুল ভাইয়ের আত্মা নেই, জিয়াউলের আত্মা নেই। আত্মা বোঝেন তো, যেটি প্রিভিয়াসলি যেগুলো সেভ করা, ওই আত্মাকে জিজ্ঞেস করে যে রেজাউলের কি জানো, জিয়াউলের কি জানো, আরে জিয়াউলকে জিজ্ঞেস করে হেতের কি জানো, কামরুলকে জিজ্ঞেস করে হেতের কি জানো, ফর এক্সাম্পল। তো ওই আত্মা কি জানে এটা তো আপনারা বোঝেন। আমার ভাই যদি ওইটার উপর রিলাই করে, সে এটা করে, তাহলে কি হবে আপনারা বোঝেন। কারণ সে তো আমাকে পারফেক্টলি জেনে দিতে পারে না, কারণ আল্লাহ ওদেরকে বলেন নাই। তাহলে ও এটা করলে প্রতিপক্ষ কি খেলবে? আমি তো বললাম আপনাদের আগেই যে বাদামি ফেরেস্তার সাথে আমার ভাইকে মনে হয়েছে, কালো ফেরেস্তার সাথে জিও রহমান সহ অন্যদেরকে মনে হয়েছে। দুটো এক্সাম্পল দিলাম। ওই আমরা মিয়াবাড়ির আমান, MBA, M মাদার, B ব্রাদার, এ আমাকে বোঝায়। ও প্রযুক্তি দিয়ে ঘুমের মধ্যে এমনভাবে বলল যে আমি মিয়াবাড়ির আমান, আমারও ব্লাড ক্যান্সার, বেশি দিন বাঁচবো না। তাহলে MBA 3টে খেললো, আমরা 3জন। আর ব্লাড ক্যান্সার BSc খেলছে। ওই যে আজকে যেটা বললাম ব্লাড ক্যান্সার, এই যে কথা ওয়ার্ড দুটা বলে না, বা ওয়ার্ড একটা বললো, সেটা চিন্তা করবেন কি বুঝালো। ব্লাড ক্যান্সার BC, তার মানে তুমি 3 না খেললে তোমার ব্লাড ক্যান্সারে তুমি মারা যাবে, এরকম বুঝেছি কিনা? কিন্তু মিয়াবাড়ির আমান আবার গত মাসে আমাকে ফোন দিল যে তুমি কই? আমি কই আমি মিয়াবাজার আছি। আমি কই তোমার বিরুদ্ধে তো আমি কুমিল্লা কোতোয়ালি থানায় ইয়া করছি, জিডি লিখে আসছি। তুমি কোথায় বলো, আমি পুলিশ নিয়ে আসি সেই জিডির আলোকে। কারণ এই জিডি তো একজনের কাছে ন্যস্ত করছে, সাব ইন্সপেক্টর, তদন্তের জন্যে। তো হ্যাঁ, রাগ করলো, এরকম বলে না, আমাকে বুঝে সে। কারণ আমি যেগুলো লিখি এগুলা তার মোবাইলও দিই, কিন্তু আমি জানি যে সে চলে গেছে ওপরে। চলে গেলে মেয়ে আমাদের কোনো অ্যানাউন্সমেন্ট হয় না। সে তো আমার থেকে, আমি কান্দির পরে সে যখন চুল কাটছি আমার পাশে ছিল, আমার বড় ভাইয়ের বন্ধু, এলাকায় ছোটোকালে যখন স্কুলে পড়তাম তাকে ওই রকমই চিনতাম, এক ধরনের আসামি এসে, মানে ওই রকমই কিছু। হ্যাঁ, তো অনেক সময় চলতে লাগে না। আমি যখন কুমিল্লায় কাছি, এমন ভাই চলেন, আমার বড় ভাইয়ের এখানে বেশ ভাই আসতো, বড় ভাইয়ের সাথে তার লাগালাগি আছে। ওই আমানের এখানে রেকর্ড আছে, ক্রিমিনাল রেকর্ড আছে বহুত, কিন্তু আমার ভালো ছেলেও। এখন সেই আমান এমনভাবে বললো আমি মিয়াবাড়ির আমান, আমার মনে হলো জিয়াউর রহমান এই মিয়াবাড়ির আমানকে লাগিয়েছে। যখন এই গড এডাম আমার বড় ভাই নাজমুল হুদাকে আমার ফিয়ান্সের সাথে রাখছে, বুঝতে হবে যে আমার মেসেজে 2 বক্সে যে দুটা থামা, দুটা মহিলা, দুইটাই ইয়াকে নেতৃত্ব দিচ্ছেন মূলত। ফাইনালি দুইটাই থাকবে। তো মিয়াবাড়ির আমান উপরে গেলে আমার নিচে আসবে কি করে? আমি আবার চিন্তা করি, কিরে প্রযুক্তি দিয়ে তো নামাই দিতে পারে, কারণ প্রযুক্তি নিচে থাকে, আমাকে মনিটরিং করে, ওইখানে সিস্টেমে কমান্ড দিলে তো এখানে চলে আসে। প্রযুক্তি দিয়ে নামাই দিতে কতক্ষণ লাগে আপনারা বোঝেন? সিস্টেম থেকে নামাই দিতে কতক্ষণ লাগে? একটা মানুষের কতগুলো আত্মা সেফ থাকে, পার্টিকুলার
কাছাকাছি একটা সেভ করছি, ওইটার নামে দিলে তো ওইটা হয়, আবার ওরা নিয়ে নিতে পারে, ওটা আবার দেখা যাবে না। আত্মা এমন জিনিস, ওরা দেখাইতে না চাইলে আপনি দেখবেন না। আমি যে আত্মার মেসেজটা দিই এটা ইম্পর্টেন্ট। আমার মেসেজগুলোর মুখ্য কোথায় আপনারা, মানে মুখ্য বা আসল মেইন মেসেজগুলো কি আপনারা বুঝতে পারছেন? তো এই আত্মা একটা মেসেজ। আত্মা আগে আমরা জানতাম কি হুজুরে কি বলতো, ওইগুলোর দিকে যাইতে চাই না, সময় নষ্ট করতে চাই না। 20 মিনিট হয়ে গেছে। সাব্বির ইকবাল সুমনের কথা বললাম, গ্রহের ইয়া করলাম। আমি ভুল বললে আপনারা শুদ্ধ করে বলবেন, আমি ইংরেজি ভুল বলতে পারি, আপনারা শুদ্ধ করে পড়বেন। আই ডোন্ট ফিল শেমফুল ফর ইট। আমি ভুল ইংরেজি বললে আপনারা কারেকশন করে পড়বেন, কারেক্ট করে পড়বেন। এবং আমি কিছু বললে এটা কারেকশন করবো না। আমার তো কোনো প্রিপারেশন নাই, এবং ওই ধরনের ইয়ে দিয়ে আমি বড় হতে চাই না, কারণ লিখতে লিখতে অনেক লিখেছি, অ্যান্ড আই এম কোয়াইট টায়ার্ড উইথ ইট। আর এখন বলেছি বাংলায় বলতেছি, কিছুদিন রাখবেন হয়তো। আমি ইংরেজি বলতে গেলে আমি হয়তো ড্রাফট করি, আমার ড্রাফটের জন্য আই ওন্ট সিক এনি হেল্প ফ্রম এনি ওয়ান, অ্যান্ড আই এম সেলফ রিলায়েবল। আমি নিজের ড্রাফট নিজে করে ইংরেজিতে বলতে পারবো, একসময় সেটাই আমি করব। এখন আমার আল্লাহ, এই যে আমি ইউরেনাস নেপচুনের কথা বললাম, আপনারা গুগলে গিয়ে দেখতে পারেন। ওগুলো তো মানে আপনার জুপিটারও তো থাকার মতো উপযোগী না, মানে হয়তো এখানে অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তো থাকে। মার্সে তো সেরকম, মনে তো হিউম্যান থাকতে পারে না। কিন্তু এখন প্রশ্ন হলো, আমি যখন আমার মনে হয় আমি যখন হজ করে আসলাম, এখানে হজের আরেকটা জিনিস আমি কোথায় জানি একটু নোট করেছি। আমি যখন ইংল্যান্ডে ছিলাম 2014 সালের শেষ দিকে মনে হয়, 14 সালে। আপনাদের মনে আছে মালয়েশিয়ান একটা প্যাসেঞ্জার বিমান MS-370 হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে, ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। ডিসঅ্যাপিয়ার্ড হওয়ার ফলে অনেক খোঁজাখুঁজি করেছে ইন্ডিয়ান ওশেন, অন্যান্য জায়গায়। আসলে তো আমার মনে হয় এটা পেয়েছে, কারণ গোয়েন্দারা ইঙ্গিত না দিলে উঠে না। এরকম দেখবেন কত ফেরিঘাটে ছোট ফেরি ঢুকেছে, বড় ছোট ফেরি বা জাহাজ ডুবেছে, কিন্তু এটার ভিতরে মানুষ ছিল, সবগুলোকে উঠে নেয়। এই যে একটা ফল দোকানদারের কথা আমার এখনো মনে পড়ে, সদরঘাটে। তো একটা বলতে লাগলে আরেকটা চলে আসে। আমি যখন মক্কায় হজ করেছি, আরে 2022 সালের জানুয়ারি, সেখানে একটা রেস হয়েছে। আমি বলেছি কাবাগারের দরজা খুলেছে এবং মদিনা কিছু হয়েছে, এবং আশ্চর্যজনক হলো ওই সময় এমন কিছু হয়েছে, আমি সবাইকে খুশি রাখতে সক্ষম হয়েছি। এত বেশি ইবাদত করেছি, এমনভাবে তাদের সাথে চলাফেরা করেছি। প্রায় 100 হাজি, বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশাজীবীরাও ছিলেন। তো আমরা এক্সট্রা কিছু টাকা দিয়েছি সেখানে গিয়ে। ওইখানে দর্শনীয় এত যতগুলো স্থান আছে বাদ দেয় নাই কোনোটা। আমাকে সবাইকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আমি রিয়েলি এনজয় করেছি ওই উমরাটা। এনজয় করলে আসার সময় লাগে যখন আমার প্লেন, মানে আমরা সৌদি এয়ারলাইন্সে আসছি, এটা ফেলে দিবে, মানে এমনই ব্রেস। কি জন্য? তুমি চুল শেভ করো না, শেভের পরিবর্তে আমি চুল ছোট করছি। আমরা মুসলমানরা কুসংস্কার বেশি পছন্দ করে। হ্যাঁ, আমি চুল একবারে ছোট করেছি, আমি ফেলি নাই, শেভ করিনি। তো রেস যে চুলের জন্য করছে তাই নয়, এটা একটা লেম কোজ, যেটাকে বলা যায় লেম এক্সকিউজ বলা যায়। আমি দেখি আমাদের তো, আমি একবারে সজাগ, এমনি ম্যাপে দেখি সিটের পিছনে যে ইন্ডিয়ান ওশেনের একবারে কিনার দিয়ে আসতেছে। একটা পর্যায়ে আমার এত ঘুম আসলো, আমি আই ডিডন্ট ইমাজিন ইট, ইউ কান্ট ইমাজিন। এই এক ঘুমে কাভার হয়ে গেছে, উঠে দেখি ইন্ডিয়ান ওশেন পার হয়ে গেছে।
তো বিমান প্রযুক্তি দিয়ে ফেললে তো রাডার থেকে ডিজিএপিয়ার্ড হোক বা ডিজিএপিয়ার করুক, প্রযুক্তি দিয়ে ফেললে তো এটা নিচে পড়লে দেখবে। আর যদি MH370 মতো আমাকে ওরকম করতো, মানে এইরকম প্ল্যান নিয়েছিল, মুসলমান এত ডেঞ্জারাস, তখন ইন্ডিয়া পাকিস্তানের রেসই ছিল। আচ্ছা, আমি যেটা বলতে চাই, এরপরে এসে মনে হয় আমি 2023 বোধ হয় আমি মুরগি পালা আরম্ভ করলাম, শখ করে মুরগির খাঁচা তৈরি করতেছি বাজার থেকে টিন কিনে এনে। একজন শফিক জামাত করেন বোধ হয়, আমাদের গ্রামেরই। আসলে কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, তা তো আমার কোনো ইয়ে নেই, কারণ অন্য কাউকে না পাইলে আমি হাত সামনে দেখে পাই তাকে নিয়ে আসছি। তো উনি আমাদের এলাকায় থাকেন, ভাড়া থাকেন দীর্ঘকাল। আমি ওনাকে নিয়ে আসছি, উনি তৈরি করতেছেন। সাদা টিন আর কাঠ তো আমাদের আছেই, মুরগির খাঁচা বোঝেন তো। এখন আল্লাহ একটু দূরে আসছেন দুইজনকে নিয়ে, দুইজনের চেহারা মিডল ইস্টে, ওই মিডল ইস্টের ফেস যেরকম, স্কিন যেরকম সে কালার, কিন্তু দাঁড়িয়ে আছে। একজনের একটু চুল কম, আল্লাহ একটু বরং তাদের সে একটু হালকা খাটো, আর তারা দুই পাশে দুইজন দাঁড়িয়ে, আল্লাহ মিডলে। এই প্রত্যেক দিনের মাথায় আমার বলে একজন ইউনুস নবী আর একজন ঈসা নবী। আর ঈসা নবী তো সেই ঈসা নবী, উনি বলে যে না আমি ঈসা নবী নয়, ঈসা নবী অন্যজন, আমার নাম জিসাস খ্রাইস্ট। এটা উনি আমাকে বলছেন, এই যে খ্রিস্টানদের, যে ওনার নাম জিসাস কখন, আরে ঈসা কখনো ছিল না, কিন্তু অথচ আমার আল কোরআনে জানি সেই জিসাস খ্রাইস্ট ঈসা। আসলে সমস্যা হয়তো, এই জন্য সব ইনফরমেশন দিতে চাই না। ধর্ম নিয়ে, নবীদেরকে নিয়ে কোনো কথা বলা যায়, মন্তব্য করা ঠিক হবে বলেন? কোনো ইয়া না থাকলে এটা তো আমিও কমফোর্টেবল ফিল করি না। এবং আমারও ওপর থেকে আমার ফিয়ান্সও সেই ইঙ্গিত দেওয়া, আল্লাহ আমাকে সতর্ক করেছেন, আমি সতর্ক হয়ে কথাবার্তা বলি। কিন্তু মাঝে মধ্যে দুই একটা বললে আপনারা না বললে আপনারা জানবেন কী করে? আমি বলছি বিদায় না কিছু কিছু জানছেন, আপনারা কনসিডার করবেন। আমি বললেই এটা ফাইনালাইজ হয়ে গেল তা তো না। তো এখন আল্লাহ আমাকে বললেন কি, আমার আত্মাটাকে দেখাইছেন ওইখানে দাঁড়িয়ে, কারণ আমি ওনাকে হেল্প করতেছি, ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি। ওনার সাথে আমার কন্ট্রাক্ট যে খাঁচা তৈরি দিতে এত করবেন, আমি একটু তাড়াতাড়ি করছি আর কি, হ্যাঁ, যাতে 2 দিনের মধ্যে চলে যায়। আমার কন্ট্রাক্টও ওইরকম ছিল, যাতে একদিনে এত দিব আর আরেকদিন একটু লাগলে এত দেব। তো আমাকে বলতেছেন আমার আত্মাকে, তুমি সবুজ টিনে সিলভার জলি দিচ্ছ কেন, সিলভার প্যারেক দিচ্ছ কেন, লাগাচ্ছ কেন? দেখেন, আমি এটা ওই শফিককে সাথে সাথে বলেছি। শফিক তো ওনার বয়সে বড়, হ্যাঁ, আমি ওনাকে বলেছি, এটাই বলেছি, আপনি আমার সাথে ছিলেন কিন্তু আপনি শোনেনও নাই, আপনি দেখানো নাই, কারণ আমার আত্মাকে দেখানো হয়েছে। তাহলে আজকে এই যে গ্রহের সাথে এটা সম্পর্ক কি? আপনার এই যে আমরা যেগুলো ভক্ষণ করি, গরু, ছাগল, হাঁস, মুরগি, আমি মুরগির কথা বললাম, আমার এখানে আমি মুরগি পালন করছি, মুরগি ডিম দিছে, দিছে, আমরা বলি আর কি। এরপরে বাচ্চা বের হলো, আমি কিছু মার্কেটে বিক্রি করছি, মানে আশেপাশে বিক্রি করছি, লোকজন নিছে। এবং এত বেশি মেরে ফেলছে প্রযুক্তি দিয়ে, ওই আমাদের এখানে বলতো যে জুরানি লাগছে, অন্যরা বলতো না ভাইরাস, ওষুধ খাওয়াতো। আমি আশেপাশে আমাদের গ্রামের দক্ষিণে এবং এইদিকে মানুষদেরকে এইভাবে দিয়ে দিছি 4-5টা করে। কেউ টাকা দিছে, কারোর ঘরে এই মুরগিগুলোকে প্রযুক্তি দিয়ে হত্যা করা হয়েছে। এবং আমার ঘরে, মানে মুরগির খাঁচার ভিতরে রাতাগুলোকে হত্যা করতো যারা সমকামী খেলতো, আর মুরগিগুলোকে হত্যা করতো যারা মাইয়া খেলতো। আপনারা যে লাইট পিঙ্ক মনে রাখবেন, এই যে জুব্বাটার কালো ডটগুলা, এবং খালিগড়টা চিন্তা করেন, এখানে এই লাইট পিঙ্ক যেটা বিএনপি খেলে, লাইট পিঙ্ক হলো কালো ডটগুলা, কালো বর্ণের ফেরেশতা তাদের সাথে। আর ডিপ পিঙ্ক, এই যে বাস নামাইছে, চিন্তা করেন ডিপ না লাইট, খেয়াল করবেন। ডিপ পিঙ্ক হলো বাদামি বর্ণের ফেরেশতা। দেখেন পুরা পৃথিবী পিঙ্ক হয়ে গেছে, একটা লাইট একটা ডিপ। আমি মাঝে মধ্যে ওই লাইট আগে পড়েছি, ডিপ ইদানিং পড়েছি। আমার ফিয়ান্সের কালার হলো ডিপ পিঙ্ক, ওই 4টা বাদামি বর্ণ হলো ডিপ পিঙ্ক শুধু, আর কালো যতগুলো আছে সবগুলো হলো লাইট পিঙ্ক। আপনি কোন দিকে থাকবেন এটা খুঁজে দেখেন। যারা জিএস খেলে, ওই যে জুনিয়র সিনিয়র জামেল স্বপন, তারা চিন্তা করবেন বেশি করে। তো ওই মুরগের খাঁচার এটা এখনো শেষ হয় নাই। এইটার রেশ ধরে আমার ঘরের মধ্যে একটা স্টিলের আলমারি আছে, আলমারির হ্যান্ডেল হলো সিলভার কালারের,
আরমানি হলো সবুজ কালার। আমার ভাই প্রযুক্তি দিয়া নজরদারি করে তো, আল্লাহ হয়তো বলছে তোমার ভাই, তোমার মা, তোমার বড় ভাই, তোমার পরিবারের সকলকে নিয়ে তো রেস হচ্ছে, আসো তুমি ইয়ে করো। আল্লাহ সেই জন্যই লাগেছেন, আপনারা এটাও চিন্তা করবেন না। আই এম নট হ্যাপি উইথ মাই ব্রাদার, কারণ সে একটু এক্সেসিভ, অনেক কিছু অনেক বেশি করে মাঝে মাঝে আল্লাহরে বোঝা বলবেন নয়শো করে যে আমি রেজল্টটা এরকম দেখে আসছি। ওই দেখেন না, আমার ভাইয়ের আত্মারে জিজ্ঞেস করে, আমার ছোটো ভাইয়ের আত্মারে জিজ্ঞেস করে, আমার বোনের আত্মাটাকেও ইউজ করে। মাঝে মধ্যে আমার বোনের সঞ্জিতা ওর কণ্ঠে আমার সাথে কথা বলে, ভাইয়া এই করছে ওই করছে। তো এগুলো কণ্ঠ চেঞ্জ করে বলতে পারে প্রযুক্তি। এখানে ওই মিয়াবাড়ির আমানের এক্সাম্পলটা দিয়ে বলি, ওরে ওইখানে নিয়ে গেল, ওইখানে নামাই দিতে কতক্ষণ, বা অন্য চেয়ারা মুহূর্তের মধ্যে করতে পারে। আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন জিসাস ক্রাইস্টের বিভিন্নভাবে ওকে ওখান থেকে হেল্প করে প্রযুক্তি দিয়ে, এবং যখনই সে বিভিন্ন রূপ ধারণ করে, কখনো মানুষের, বিভিন্ন বয়সের মানুষের, আপনারা এটি থেকে শিক্ষা নিলে, আরও আইডিয়া নিলে, এক্সপিরিয়েন্স নিলে অভিজ্ঞতা বাড়বে এবং নিজেরও বুঝতে পারবেন, আমার থেকে ভালো বলতে পারবেন। তো এই জিনিসটা পাকা করে ফেলছে। আমি আজকে আমার মনে হয় 2 সপ্তাহ এটা লাগাইতে পারিনি, এবং আমি এটা দেখে যখন টুইট করতেছিলাম, তখন আমি টুইট লিখতেছিলাম, আমার টুইটের ওপেন ছিল। আমার পিএনসি আমাকে এমনভাবে ইয়ে করতেছেন যাতে আমার ভাইয়ের এটা ডিসক্লোজ না করি। দেখছেন, ওপরের ইন্টেলিজেন্স নিচের ইন্টেলিজেন্স কখনো চায় না আপনি সত্য ব্রডকাস্ট করেন, ডিসক্লোজ করেন। ওপরের ইন্টেলিজেন্সরা সেম, আপনি যাইয়ে দেখেন। আমার এগুলো আমি মনে বলতে দিব না যে তোরে মেরে ফেলবো এখন, তবে তুই আল্লাহর বিরুদ্ধে বলস। ওরা 2 আল্লাহর লগে আমাকে লাগাই দিচ্ছিল, অ্যাডামের সাথে 2 আল্লাহ। মানে কি, আমরা তো গড দ্য ফাদার, অ্যাডাম কারোর প্যাডের থেকে নাই, ওনাকে গডে বলে। ওই যে আপনারা খ্রিস্টানদের ত্রিশক্তি চক্রেটা যাবেন, যে গড দ্য ফাদার, গড, সান অফ গড, হোলি স্পিরিট, যেটা ওই যে আমি যেটা দেখাইছি, এটা দেখানো ছাড়াও তো আমি অনেকবার পোস্ট করছি, ওখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। ওনার সাথে এই জন্য আমার টুইটটা 2-1 দিন আগে, পরশুদিন যেটা করলাম, গতকালকে তো, হ্যাঁ, ওইটার পরে আমি আজকে ভালো ছিলাম। ওইখানে সিস্টেম হয়ে গেছে একটা। আরে ল তো কারা করে, কখন করে? যখন সংঘর্ষ হয়, সত্য যখন উন্মোচিত হয়, তখন ল করে। পার্টিকুলার অ্যাক্ট থাকলে এটাতে সেকশন বাড়ায়, সাবসেকশন হয়। যারা ল করে পার্লামেন্টে তারা আরও ভালো বুঝতে পারবে। তো মুরগির খাঁচা, এটা মনে করবেন, এটা ইম্পর্টেন্ট মেসেজ। খালি ইউনুস নবী বলে, ঈসা নবী বলে, আমি জানি না কি ইউনুস নবী ঈসা নবী, আর ইন্টেলিজেন্স আমাকে বললো, আপনারা বিশ্বাস করে বলবেন। আল্লাহ তো বলেন নাই ওরা কারা। আমি কেন গ্রহের সাথে কি বললাম, ইউরেনাস নেপচুন যে 2টা আইসি প্ল্যানেট, আপনারা বলতে পারেন, ওইখানে তো আইসি, এই জন্য এটির কালারও একটু অন্যরকম দেখা যায়। আর এটির এক একটার মৌনও আছে অনেকগুলা। মৌন ছাড়াও তো আরও যেগুলো তৈরি হয় বায়ুমণ্ডল থেকে এসে, ডাস্ট আর বরফটর মিলে। হ্যাঁ, তো সেখানে আমার মনে হয়েছে এই 2জন ওই দায়িত্বে, এই জন্য আল্লাহ নিয়ে আসছেন সিচুয়েশনটা দেখার জন্য, যে তার এই হবে। আমিও রাগ করে অনেক সময় মুরগি টুরগি কয়েকটা মারছি না, যে এটা গাছের লুকে থাকে। গাছের লুকে থাকে কেন? কারণ প্রযুক্তি দিয়ে মারে, রাত্রে ঘুমাতে দেয় না। আমাদের মুসলমান এত খারাপ, আমরা আশরাফুল মাখলুকাত, কিন্তু এই মুরগি গরু এগুলো নিয়ে করে। আমাদের গরুকে কীভাবে মারছে, এটা শিং প্রযুক্তি দিয়ে ফেলে দিত। একটা গরুর শিং ফেলে দিছে প্রযুক্তি দিয়ে, রক্ত পড়তো, কান দিয়ে রক্ত পড়ে। আমরা মানুষ কিছু বলতে পারি টর্চার করলে, কিন্তু এই বোব ওরা কাকে বলবে? আল্লাহকে তো বলবে। বিড়াল মারে, আর আমি দেখি আমাদের ঘরে এখন বিড়াল বেঁধে রাখে, মুরগি বেঁধে রাখে। আমার ভাবি আছে, ইন্ডিয়ান ভাবি, আমার বড় ভাইয়ের বউ, যিনি চলে গেছে। আমি কিছু বললে না, ভাবি তো মায়ের মতোই, আমি সাউন্ড করি না, মাঝে মধ্যে এই করো, কারণ এটা এক ধরনের পাপ হলেও তুমি করো, দেখো তোমার এই হবে। জোরাজোরি কিছু করি না। এই যে আমার পিয়ান্সে চায় নাই আমার ভাইয়ের এই সত্যটা বলি, কিন্তু আমি হলে তো আমার মনে হয়েছে আমার ভাইয়ের যে এররগুলো আছে, সেক্সুয়াল এরর তো আছে অনেক বেশি। আমার 80টা পুরোতে কষ্ট হয়, 83 না কয়টা হয়েছে না জানি, এরকমই তো। আর আমি হাইলাইট করি অনেক বড় করে, আর তারা চায় অনেক বেশি রে একবারে ডিলিট করে ফেলতে। আমি চাই আল্লাহর বার্তা প্রতিষ্ঠিত করতে। আমার ভিউ কি, আমি কেন বলি, why I am so interested and so willing to disclose my materials। আপনারা এগুলো বলবেন আসলে খালি আমাকে। ওই 2019 সালে আমি মনে আল্লাহকে বলছিলাম, আল্লাহ আমি কি হব,
ওই তখন 2019 সালে পার্লামেন্টারি নির্বাচন হয় না, আমি সেগুনবাগিচা একটা লয়ারদের সাথে প্লাটে থাকতাম, তখন সেখানে ইয়ে পড়াতাম আমি, তারাবির নামাজ পড়াতাম সূরা তারাবি দিয়ে বাসার মধ্যে, লয়াররা পড়তো, 2-3 জন পড়তো। তো তখন একরকম ছিলাম। এখন ইসলামের লোকদের অবস্থা দেখে, এই নির্যাতন দেখে আমি একবারে ইয়ে হয়ে গেছি। আজান দিয়ে দিছে অনেক আগে, নামাজ হয়তো আরম্ভ হয়ে গেছে, আমি গোয়িং দিয়া আজকে আর বলবো না, ইন্টেলিজেন্স নিচে যেরকম ওই রকমই আমি আবার আমার ফিয়ান্সির বিরুদ্ধে বলেছি, কিন্তু আল্লাহ এটা বারবার ঠেলে দেয়। আমার ওই আহমদুল্লাহর বউ আমার মায়ের মতোই আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করছে। উনি আমার আজকেও গিয়েছি, যখন গিয়েছি আমার আংটিটা এরকম পরা দিচ্ছে, তো উনি তো আর পরা দিচ্ছে না, ওনার আত্মা দিয়ে পড়ায় দেয় ওই জনের ওইখানে পার্টিকুলার গ্রুপ, সেটা আমার ব্রেনে আসে, কীভাবে আসে আমাদেরকে বুঝাতে পারবো না। এরকম আহমদুল্লাহর বউ, আহমদুল্লাহ আমার জ্যাঠাতো ভাই, আমি ওনার মায়ের মতোই দেখি, কারণ ঢাকা থেকে আসছি, ওনাকে উঠে নিচ্ছে না, আমাকে সেটা বুঝেছে। আমি তো আসলে পা ধরেই যাই সালাম করার দরকার নেই, এটা ফিল করছি যে আমি যাই সালাম করতেছি পা ধরে, তো ওনাকে উঠে নেয়, আমার কাছে বিচার দিচ্ছিল এরকম, ঠস করে ওনাকে প্রযুক্তি দিয়ে উঠে নিচ্ছে, মানে আমার মায়ের মতো ওনাকে সম্মান দেওয়া হয়েছে। আমি ওনার ছেলে টেলে থেকে বলছি এটি বিশ্বাস করে না, কারণ প্রযুক্তির মেসেজ, তাহলে তোমার আইডিয়া না থাকলে এটা বিশ্বাস করবে কী করে? আল্লাহ সব কিছু প্রযুক্তি, অ্যাডভান্স টেকনোলজি সেখানে। ওই লন্ডনে যেরকম গরম পানি দিয়ে গুছো করছি, কুলি করছি, আর এখানে গেলে মুখের দুর্গন্ধ, মাউথ ব্যাড স্মেল বা মাউথ ব্যাড স্মেল যেটা বলেন, এম দিয়ে মা খেলে, বি দিয়ে ব্রাদার খেলে, এ দিয়ে আমাকে খেলে, ওই মিয়াবাড়ি রামান হেতারা, MBA মিয়াবাড়ি রামান, মাউথ স্মেল। আরে ভাই, আপনি খেলে আপনার মুখে গন্ধ হবে না? আপনি ভাত খেলে আপনার পেটে গন্ধ হবে না? ওই যেরকম বলে যে কত্তার, হ্যাঁ, যে গ্যাস ছাড়ে, গ্যাসে গন্ধ নাই, এই জন্য ওরা প্রযুক্তি ছাড়ে। আরে আপনি খাইবেন, আপনার ফুড যাবে কই? কাম টু দ্য রিয়েলিটি ম্যান। এনিওয়ে, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।